হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। আবার আমরা আজ রয়েছি নতুন টপিক নিয়ে। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। তো আজকে আমাদের ভিডিওর টপিক হলো প্রনাউন। তো প্রথমে আমরা জেনে নিই হোয়াট ইজ এ প্রনাউন। এ প্রনাউন ইজ ইউজড ইন প্লেস অফ এ স্পেসিফিক নাউন মেনশনড আর্লিয়ার ইন এ সেন্টেন্স so that we don't have to keep saying or writing that particular noun. অর্থাৎ প্রনাউন হলো একটি নির্দিষ্ট নাউনের পরিবর্তে ব্যবহৃত এমন একটি শব্দ যা সেন্টেন্সে ওই নাউনটির স্থানে দ্বিতীয়বার ব্যবহার করা হয়, যেন আমাদেরকে ওই সেন্টেন্সে একই নাউনকে বারবার বলতে বা লিখতে না হয়। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে নাউনের পরিবর্তে আমরা যে ওয়ার্ডটিকে সেন্টেন্সে ব্যবহার করি সেটি হলো প্রনাউন। এখানে একটা এক্সাম্পল দিয়ে বুঝে নেওয়া যাক। মাইকেল ইজ এ গুড বয়, হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। তো প্রথম আমরা বলেছি মাইকেল ইজ এ গুড বয়, তো মাইকেল হলো একটি নাউন, কিন্তু দ্বিতীয় লাইনটিতে আমরা বলেছি হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। তো এখানে মাইকেলের পরিবর্তে দ্বিতীয় সেন্টেন্সে হি ব্যবহার করেছে, এখানে হি হলো একটি প্রনাউন। এখানে আরেকটি কথা হলো প্রনাউন যে নাউনটির পরিবর্তিতে ব্যবহার করা হয়েছে সেই নাউনটিকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। অর্থাৎ অ্যান্টিসিডেন্টের পরিবর্তে যা আমরা ব্যবহার করি সেটি হলো প্রনাউন। তারপর আমরা দেখব টাইপস অফ প্রনাউন। প্রনাউন বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন সাবজেক্ট প্রনাউন্স, অবজেক্ট প্রনাউন্স, পজেসিভ প্রনাউন্স, রিফ্লেক্সিভ প্রনাউন্স, ইন্টেন্সিভ প্রনাউন্স, রিলেটিভ প্রনাউন্স, ডেমনস্ট্রেটিভ প্রনাউন্স, ইন্টারোগেটিভ প্রনাউন্স। তো প্রথমে আমরা আলোচনা করব সাবজেক্ট প্রনাউন্স। সাবজেক্ট প্রনাউন্স ওয়ার্ক এজ দ্য সাবজেক্ট অফ দ্য ভার্ব ইন এ সেন্টেন্স। অর্থাৎ সাবজেক্ট প্রনাউন কোনো সেন্টেন্সে ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করে। এ সাবজেক্ট প্রনাউন নর্মালি replaces the subject or object of the previous sentence. অর্থাৎ একটি সাবজেক্ট প্রনাউন কোনো সেন্টেন্সে ব্যবহৃত কোনো সাবজেক্ট বা অবজেক্টকে রিপ্লেস করে। যেমন মাইক ক্যানট অ্যাটেন্ড দ্য পার্টি, হি হ্যাজ গন টু হিজ গ্র্যান্ড প্যারেন্টস। তো এখানে মাইক এটি হলো একটি নাউন, অর্থাৎ এটি অ্যাটেন্ড কথাটির সাবজেক্ট। তো অ্যাটেন্ড ভার্বের সাবজেক্ট হলো মাইক। দ্বিতীয় লাইনে হি শব্দটি ব্যবহার করা হয়েছে মাইকের, এবং এখানে ভার্ব হলো গন, অর্থাৎ গন ভার্বের সাবজেক্টের জায়গায় বসানো হয়েছে হি, সুতরাং হি হলো মাইকের প্রনাউন। তাই এখানে হি হলো গো ভার্বের একটি সাবজেক্ট প্রনাউন। তারপর এখানে 2 নম্বর হচ্ছে অবজেক্ট pronouns. Object pronouns work as the object or indirect object in a sentence, replacing the antecedent object. This form of the pronoun is also used after prepositions. অর্থাৎ অবজেক্ট প্রনাউন কোনো একটি সেন্টেন্সে ইনডাইরেক্ট অবজেক্ট হিসেবে কাজ করে। অর্থাৎ অবজেক্ট প্রনাউন কোনো সেন্টেন্সের অ্যান্টিসিডেন্ট অবজেক্টকে রিপ্লেস করে তার স্থানে ব্যবহৃত হয়। আবার অনেক ক্ষেত্রে অবজেক্ট প্রনাউন প্রিপোজিশনের পরেও ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, আই হ্যাভ এ গিফট ফর ইউর বস, গিভ ইট টু ইউর বস। তো এখানে প্রথম এ গিফট, দ্বিতীয় লাইনে এ গিফটকে বলা হয়েছে ইট, গিভ ইট টু ইউর বস। অর্থাৎ এখানে এ ইট কথাটি এ গিফট কথাটিকেই ইন্ডিকেট করে, তাই এটি হলো একটি ইনডাইরেক্ট অবজেক্ট, অর্থাৎ এটি হলো অবজেক্ট প্রনাউন। তারপর হলো পজেসিভ প্রনাউন্স। পজেসিভ প্রনাউন্স রিপ্লেস দ্য নাউন্স অফ দ্য পজেসিভ অ্যাডজেক্টিভ। অর্থাৎ যখন কোনো পজেসিভ অ্যাডজেক্টিভের পরিবর্তে কোনো প্রনাউন ব্যবহার করা হয় তখন সেটি হলো পজেসিভ প্রনাউন। পজেসিভ অ্যাডজেক্টিভ যেমন মাই, আওয়ার, ইউর, হার, হিজ, দেয়ার
এবার দ্য পজিটিভ প্রোনাউন্স আর, এবার এই পজিটিভ অ্যাডজেক্টিভগুলিকে যে পজিটিভ প্রোনাউন্স দ্বারা রিপ্লেস করা হয় সেগুলি হলো মাইন, আওয়ার্স, ইয়োর্স, হার্স, হিজ, ইটস, দেয়ার। তো মায়ের পরিবর্তে হয় মাইন, আওয়ারের পরিবর্তে আওয়ার্স, ইউর পরিবর্তে ইয়োর্স, হার এর পরিবর্তে হার্স, হিজের পরিবর্তে হিজই হয়, দেয়ারের পরিবর্তে দেয়ার্স। তারপর বলা হয়েছে দ্য প্রোনাউন হো অলসো হ্যাজ এ পজিটিভ ফর্ম হোজ, অর্থাৎ হো যে প্রোনাউনটি সেটিরও একটি পজিটিভ ফর্ম রয়েছে, সেটি হলো হোজ, অর্থাৎ হো এর পরিবর্তে হোজ ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, দেয়ার ভ্যাকেশন উইল স্টার্ট নেক্সট উইক, আওয়ার্স ইজ টুমোরো। তো এখানে আওয়ার্স কথাটি হলো একটি পজিটিভ প্রোনাউন, কারণ এটি আওয়ার পজিটিভ অ্যাডজেক্টিভের পরিবর্তে ব্যবহৃত হয়েছে। তারপর হলো রিফ্লেক্সিভ প্রোনাউন্স। রিফ্লেক্সিভ প্রোনাউন redirects a sentence or a clause back to the subject, which is also the direct object of that sentence. A reflexive pronoun comes when the subject performs its action upon itself. অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউন কোনো একটি সেন্টেন্সকে রিডাইরেক্ট করে বা কোনো একটি ক্লজকে তার সাবজেক্টে ফিরিয়ে নিয়ে যায়, যেটা একটি অবজেক্টকেও ডাইরেক্ট করতে পারে। তারপর বলছে রিফ্লেক্সিভ প্রোনাউন কামস হোয়েন দ্য সাবজেক্ট পারফর্মস ইটস অ্যাকশন আপন ইটসেলফ, অর্থাৎ কোনোটি রিফ্লেক্সিভ প্রোনাউন তখনই ব্যবহার করা হয় যখন সাবজেক্ট তার নিজের উপরেই কাজটি সম্পন্ন করে। তো এখানে যে লাস্টে বলছি আমরা ইটসেলফ, এটিও একটি রিফ্লেক্সিভ প্রোনাউন। তো সেবার একটা উদাহরণ দিয়ে বুঝে নেওয়া যাক। সিন্স she is her own boss, she gave herself a raise. এখানে সে তার নিজের উপরেই কর্তৃত্ব চালাচ্ছে, তো সেটা she এর পরিবর্তে হারসেলফ। এখানে she হলো সাবজেক্ট, সে তার নিজের উপরেই কর্তৃত্ব চালাচ্ছে, তাই হারসেলফ হলো একটি রিফ্লেক্সিভ প্রোনাউন। তারপর হলো ইন্টেন্সিভ প্রোনাউন্স। ইন্টেন্সিভ প্রোনাউন্স add emphasis or importance but do not act as the object in the sentence. They can appear right after the subject. অর্থাৎ ইন্টেন্সিভ প্রোনাউন্স কোনো একটি সেন্টেন্সে গুরুত্ব বা বিশেষত্ব অ্যাড করে, বাট সেগুলি সেই সেন্টেন্সে কোনো অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় না বা অবজেক্ট হিসেবে তাদের কোনো ভূমিকা থাকে না। They can appear right after the subject. সেগুলি সাবজেক্টের ঠিক পরবর্তীতেই ব্যবহৃত হতে পারে। যেরকম এখানে আই উইল ডু ইট মাইসেলফ, এখানে মাইসেলফ কথাটি হলো একটি ইন্টেন্সিভ প্রোনাউন, কারণ এখানে সেন্টেন্সটিতে অবজেক্ট হলো ইট, কাজেই মাইসেলফ কোনো অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়নি, তাই এটি একটি ইন্টেন্সিভ প্রোনাউন। তারপর রিলেটিভ প্রোনাউন্স। রিলেটিভ প্রোনাউন্স ইন্ট্রোডিউস দ্য রিলেটিভ ক্লজ, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন দুটি রিলেটিভ ক্লজকে রিপ্রেজেন্ট করে বা ইন্ট্রোডিউস করে। দে আর ইউজ টু মেক ক্লিয়ার হোয়াট ইজ বিং টকড অ্যাবাউট ইন এ সেন্টেন্স। তারা কোনো একটি সেন্টেন্সে কী বলা হয়েছে সেটিকে স্পষ্ট করতে অর্থাৎ সেটিকে ক্লিয়ারলি বোঝাতে সাহায্য করে। দে ডেসক্রাইব সামথিং মোর অ্যাবাউট দ্য সাবজেক্ট অর দ্য অবজেক্ট। তারা সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্ট সম্পর্কে অনেকটা বেশি বিস্তারিত জানতে সাহায্য করে। ফর এক্সাম্পল, এ পার্সন হু লাভস নেচার ইজ এ গুড পার্সন। তো এখানে এ পার্সন হু হলো একটি রিলেটিভ প্রোনাউন, কারণ হু দ্বারা বোঝানো হয় যে এ পার্সন সে কি। তো এ পার্সন হু লাভস নেচার ইজ এ গুড পার্সন, অর্থাৎ এই যে হু এটি এমন একটি প্রোনাউন যেটির দ্বারা আমরা বুঝতে পারি যে এ পার্সন তার বিশেষত্ব কী। তখন বলছে এ পার্সন হু লাভস নেচার ইজ এ গুড
পার্সন। তো হু একটি রিলেটিভ প্রনাউন। তারপর ডেমনস্ট্রেটিভ প্রনাউন্স। ডেমনস্ট্রেটিভ প্রনাউন্স নর্মালি ইন্ডিকেট দ্য ক্লোজনেস অফ or distance from the speaker either literally or symbolically। অর্থাৎ ডেমনস্ট্রেটিভ প্রনাউন ইন্ডিকেট করে সাবজেক্ট থেকে দূরত্ব বা সাবজেক্টের নৈকট্য কোন প্রকৃতির সেটিকে, হতে পারে সেটি লিটারালি বা সেটি সিম্বলিক্যালি। দে অলসো ওয়ার্ক অ্যাজ এ ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভস হোয়েন দে মডিফাই এ নাউন। আবার তারা কখনো কখনো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় যখন তারা নাউনটিকে মডিফাই করার জন্য ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, দ্যাট ইজ এ লং ওয়ে টু গো। এখানে দ্যাট কথাটি হলো একটি ডেমনস্ট্রেটিভ প্রনাউন, কারণ এটির দ্বারা একটি দূরত্ব বোঝানো হয়েছে। কিন্তু পরবর্তী এক্সাম্পলে, হ্যান্ড মি দ্যাট ক্রিকেট বল, এখানে দ্যাট কথাটি হলো একটি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, এটি ডেমনস্ট্রেটিভ প্রনাউন হিসেবে ব্যবহৃত হয়নি, কারণ এটি দ্যাট দ্বারা ক্রিকেট বল এই নাউনটিকে মডিফাই করেছে, তাই এটি একটি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ প্রনাউন নয়। তারপর লাস্ট নম্বর রয়েছে ইন্টারোগেটিভ প্রনাউন্স। ইন্টারোগেটিভ প্রনাউন্স প্রডিউস কোশ্চেন্স, দে আর হোয়াট, হুইচ, হু, হোম, হোজ। তো ইন্টারোগেটিভ প্রনাউন্স কোশ্চেন তৈরি করে। যে সকল প্রনাউনগুলি কোশ্চেন তৈরি করে সেগুলো হোয়াট, হুইচ, হু, হোম, হোজ। ফর এক্সাম্পল, হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইউর ডগ। তো এখানে হোয়াট কথাটি একটি প্রনাউন যেটি নেম অফ ইউর ডগের পরিবর্তে ব্যবহৃত হয়েছে। তো প্রনাউন সম্পর্কে আমাদের আজকের লেসন এতটুকুই। তোমরা যদি এই টপিকটি সম্পর্কে আরও বেশি জানতে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে। এখানে আরেকটি কথা রয়েছে, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে তোমরা ক্লিক করো, তাহলে এই টপিক সম্পর্কে আরও কিছু তথ্য তোমরা পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং আমাদের আপডেট ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকে ভিডিওতে এতটুকুই, দেখা হবে আগামী ভিডিওতে। থ্যাংক ইউ।